মুর্শিদাবাদ এই জেলার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক টুকরো ইতিহাস। পলাশীর যুদ্ধ, নবাব সিরাজদৌল্লার হার, বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপন, আরও কত কী। একসময় বাংলার নবাবদের প্রিয় শহর ছিল এই মুর্শিদাবাদ। বর্তমানে পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত এই জেলা বহু মানুষের প্রিয় পর্যটন কেন্দ্রও বটে। নবাব আমলের প্রচুর স্মৃতি এখনও ছড়িয়ে রয়েছে এই ঐতিহাসিক জেলা জুড়ে। ইতিহাসে মোড়া এই জেলার আনাচে কানাচে রয়েছে অনেক গল্প। পশ্চিমবঙ্গের নিরিখে এই জেলার গুরুত্ব অপরিসীম। আজকে আমরা চলেছি এই ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার কিরিটেশ্বর গ্রাম দর্শনে। এই কিরিটেশ্বর গ্রামটি দেশের 31টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রাপ্ত 795টি অবদানের মধ্যে 2023 সালের সেরা পর্যটন গ্রাম হিসাবে নির্বাচিত হয়েছে এই মুর্শিদাবাদের কিরিটেশ্বরী। মুর্শিদাবাদের সঙ্গে জড়িয়ে প্রাচীন নবাবী আমলের ইতিহাস। ছুটি কাটাতে এই ইতিহাসকে জানতে অনেকে বেড়াতে যান মুর্শিদাবাদে। ঘুরে দেখেন হাজারদুয়ারি প্রাসাদ, কাঠগোলার বাগানবাড়ি, কাশিমবাজার রাজবাড়ি ইত্যাদি। তবে এবার মুর্শিদাবাদ গেলেই অবশ্যই ঘুরে আসুন কিরিটেশ্বর গ্রামে। এখানে হিন্দু মুসলিমের একসঙ্গে সাম্প্রতিক বার্তা দেয়। ভাগীরথী নদীর পশ্চিম পাড়ে মন্দির অধ্যুষিত গ্রাম এই কিরিটেশ্বরী। যদিও গ্রামের নাম কিরিটকণা, ধর্মীয় বিশ্বাস অনুসারে দক্ষযজ্ঞে সীতার মুকুট এই গ্রামে পতিত হয়েছে, তাই অনেকের কাছে মুকুটেশ্বরী গ্রাম নামেও পরিচিত। যদিও এই স্থানে শাক্ত সাধনার জায়গা, প্রাচীন মহাপীঠ নামে বেশ জাগ্রত। গ্রামের মুসলিম বাসিন্দাদের সহযোগিতায় এই হিন্দু ধর্মের শক্তিপীঠের রক্ষণাবেক্ষণ হয়। এমনকি এই মন্দিরের পরিচালন কমিটিতে একাধিক মুসলিম সদস্যও রয়েছে। যদিও এই হিন্দু ধর্মের শক্তিপীঠের ইতিহাসের সঙ্গেও মুসলিম সম্প্রদায় যুক্ত। কিরিটেশ্বরী মন্দিরের ইতিহাস নিয়ে নানান মত প্রচলিত। শোনা যায় 1104 বঙ্গাব্দে নাটোরের রানী ভবানী এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। 1337 বঙ্গাব্দে মহারাজা যোগেন্দ্রনারায়ণ রায় এই মন্দিরের সংস্কার করেন। শোনা যায় পলাশী যুদ্ধে মির্জাফর যেদিন রাজা রাজবল্লভকে ডুবিয়ে মারেন, এই মন্দিরের এক শিবলিঙ্গে হঠাৎ করেই ফেটে গিয়েছিল। মির্জাফর শেষ বয়সে কুষ্ঠরোগে আক্রান্ত হন এবং তিনি দেবীর চরণামৃত পান করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুঘল সম্রাট আকবরের থেকে এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান লালগোলার রাজা ভগবান রায়। 1405 সালে দেবীর মন্দির ভেঙে যায়। পরবর্তীকালে ভগবান রায়ের বংশধর ছিলেন রাজা দর্পনারায়ণ রায়। তিনি নতুন করে মন্দির নির্মাণ করেন। পাশাপাশি রাজা দর্পনারায়ণ রায়ের আমল থেকে এখানে পৌষ মেলার সূচনা হয়। এখনও পৌষ মাসে প্রতি মঙ্গলবার এখানে বিশেষ মেলা বসে। যদিও কিরিটেশ্বর মন্দিরের মাঘ মাসে রটন্তী অমাবস্যায় পূজা খুবই জাগ্রত। এখানে ধুমধাম করে আয়োজিত হয় দুর্গাপূজা ও কালী পূজা। এইসব বিশেষ দিন উপলক্ষে শয়ে শয়ে পর্যটক ও ভক্তরা ভিড় করেন মায়ের মন্দির দর্শনে এবং মাকে দর্শন করতে। কিরিটেশ্বর গ্রামে অনেক ছোট ছোট মন্দির রয়েছে অনেকগুলি শিব মন্দিরও। দেবীর কিরিট যেখানে রাখা আছে সেই জায়গাটির নাম গুপ্ত মন্দির, যেটি আপনাকে গ্রামের মধ্যে দিয়ে গুপ্ত মাঠে পৌঁছতে হয়। এই জায়গাটি গ্রামের উত্তর পূর্ব দিকে অবস্থিত। কিরিটেশ্বর মন্দিরের বিশেষত্ব হলো এখানে দেবী কোনো মূর্তি বা ছবিতে পূজিত হন না,
লাল রঙের একটি শিলামূর্তি রয়েছে, সেটিতেই পূজিত হন। এছাড়া শোনা যায় এখানে ভৈরব রূপে দেবীর যে মূর্তি পূজা করা হয় সেটা একটি প্রাচীন বৌদ্ধ মূর্তি, তাই ধ্যান বৌদ্ধ মূর্তি নামেও পরিচিত। গুপ্ত মঠে প্রতিদিন দেবীর পূজা হয় এবং দেবীর অন্নভোগে 365 দিনই মাছ থাকে। দুর্গাপুজোর অষ্টমীতে গুপ্ত মাঠে মহাপুজোর আয়োজন করা হয়। শিলামূর্তির উপর যে কাপড়ের আবরণ রয়েছে তা প্রতি বছর অষ্টমীতে বদলানো হয়। আর কালী পুজোর দিন সারা রাত ধরে মায়ের পূজা হয় এবং পূজার শেষে এখানে পাঁঠা বলি দেওয়া হয়। কিরিটেশ্বর মন্দিরে হিন্দু মুসলিম নির্বিশেষে সব ধর্মের মানুষ এখানে ভিড় জমায়। কিরিটেশ্বর গ্রামে যাওয়ার এবং থাকার ব্যবস্থা খুব একটা ভালো নয়। পীঠস্থান হিসাবে জাগ্রত হলেও এখানে পর্যটকদের রাত কাটানোর তেমন কোনো ব্যবস্থা নেই। বহরমপুর বা হাজারদুয়ারিতে রাত কাটিয়ে আপনাকে যেতে হবে কিরিটেশ্বর গ্রামে। ভাগীরথী নদী পার করে পৌঁছতে হবে কিরিটেশ্বর মন্দিরের কাছে। যদিও নৌকা পারাপার করার টোটোয় চেপে যেতে হবে অনেকটা পথ। সেরা পর্যটকের গ্রামের স্বীকৃতি পাওয়ার পর হয়তো হাল ফিরলেও ফিরতে পারে এই মন্দির এবং এই গ্রামের। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।